আমি তোমার দুই তালা খাইয়া ফেলছি। খাইছো না কি করছো? হ্যাঁ, আমারই কপাল খারাপ, আমার বাপ ভাই দেখেছি না তোমার মতো একটা হাঁটুর বয়সী ছেলের কাছে যে আমাকে কেন বিয়ে দিছিল, সেটাই আমি এখন মানে ভাবি, মাত্র তো আমরা ভাবাই এটা দেখতেও ছোট, বয়সও ছোট, সব দিক দা কথা আছে না যে তোমাদের হাঁটুর মেয়ে মতো হাঁটুর বয়সী হাঁটুর মতোই বুদ্ধি হয়, বুঝছো? তোমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। তোমার কপাল খারাপ। তুমি আমারে এই যে বুড়া বেড়ির সাথে আমারে বিয়ে দিছো। ওই বোকা, তোর কি বিয়ে দিছিস না বিয়ে করাইছি? হ্যাঁ, বিয়ে করাইছো? হ্যাঁ বিয়ে করাইছি। দাদু গেছে ওই যে কানুক কামাখ্যা, ওখানে যে পাগলা বাবার দরবার শরীফ থেকে পাগলা বাবার ফু দিয়ে নিয়ে আইছে। লাঠিতে কি গুনাগুন রে বন্ধু, কি বলবো? তাই আব্বা কি দেখা বিয়া দিলা, এত বয়স, এত দামড়ি আর ভেড়ি। এই শোনো, এই দাঁড়াও, কি ব্যাপার? তোমার যে পিছন দিয়ে কতগুলো ডাকলাম, তুমি দেখো না? এই তোমার আমি কতদিন কইছি পিছন থেকে ডাক দিবা না? আর তুমি যদি ঘরে কথা না শুনে হন হন করে বের হয়ে যাও, আমার পিছু না ডাকে উপায় আছে বলো তো? পিছু ডাক দিলে অমঙ্গল হয়, জানো? তোমার আমি বলছি না? কে বলছে তোমার এইসব কিছু অমঙ্গল হয়? কার কাছ থেকে তুমি এই আদি শিখছো বলো তো? আমি এই যে বিয়ে করার পর থেকে আমার খালি ধ্বংস 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 তোমার কারণে। এই শোনো, অযথা আমার দোষ দিবে না, বুঝছো? তোমার যদি তোমার ভুলের কারণে যদি তোমার সংসার ডাউন হয়, সেই দোষ কি আমার? আমার ভুলের কারণে হয়েছে না? হ্যাঁ, তোমার ভুলের কারণে। আরে 100 বার কইছিলাম যে পিছন থেকে ডাক দিবা না। আমার 5 তলা বিল্ডিং আছিল, হ্যাঁ, 4টা প্লট আছিল, সব তোমার কারণে আমার ধ্বংস হয়ে গেছে। 5 তলা বিল্ডিং এখন হচ্ছে 3 তলা, নিচের 2 তলা নাই। এই শুধু তোমার কারণে, বুঝছো? আমার নিচের 2 তলা শেষ। আমি তোমার দুই তালা খাইয়া ফেলছি। খাইছো না কি করছো? হ্যাঁ, আমারই কপাল খারাপ, আমার বাপ ভাই দেখেছি না তোমার মতো একটা হাঁটুর বয়সী ছেলের কাছে যে আমাকে কেন বিয়ে দিছিল, সেটাই আমি এখন মানে ভাবি, মাত্র তো আমরা ভাবাই এটা দেখতেও ছোট, বয়সও ছোট, সব দিক দা কথা আছে না যে তোমাদের হাঁটুর মেয়ে মতো হাঁটুর বয়সী হাঁটুর মতোই বুদ্ধি হয়, বুঝছো? তোমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। তোমার কপাল খারাপ। হ্যাঁ, আমার কপাল খারাপ। আল্লাহ তুমি সাক্ষী, তুমি দেখা রাখো, শূন্য রাখো। তোমার কপাল খারাপ না, কপাল খারাপ আমার। এরকম একটা পুরা দামড়ি ছেড়ির কাছে বেড়ির কাছে আমারে বিয়া দিছে, আমার কাছে বিয়া দিছে। এই দামড়ি বেড়ির কাছে বেড়িয়ে যদি আমার কাছে বিয়া না দিত, একটা কষি ছোট সাইজের ছেড়ির কাছে যদি বিয়া দিত, আমার কাছে বিয়া হইতো, তাহলে আমিও সুখে থাকতাম। ওই ছেড়িটা আমার কথা বুঝতো, আমার চিনতো, আমার জানতো, আমার মানতো। এই শোনো, তোমার কে মানা করছিল যে তোমার থেকে ছোট্ট একটা মেয়ে দিবে, তো কোচি একটা মেয়ে দেখে বিয়ে করবে? আমার বিয়ে করছিলা কেন? মানে পারলে কোলে উঠে যাবে, লাগিয়ে লাগিয়ে কোলে উঠতে চাইতা। তোমার কি আমি বলছিলাম আমাকে বিয়ে করো? একদিনও তো তুমি আমার কোলে নাও নাই, আর আমি তোমার ইচ্ছা করে বিয়ে করছি। আব্বা আমারে বিয়া দিতে দেখা আমি করছিলাম। আব্বা দেখা আমারে দামড়ি ছেড়ির কাছে ভাইকো ভালো। তোমার আমি খালাম্মা কয়ে ডাকি নাই, শাশি কয়ে ডাকি নাই, আন্টি কয়ে ডাকি নাই। এই থামো, আল্লাহর গজব করব। নিজের বউরে কি বলতেছে যে সি 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 খালাম্মা চাচি, বউ কোন খালাম্মা চাচি হয়? এই শোনো, তুমি আমার সাথে চিল্লাচিল্লি না করে তোমার বাপের সাথে চিল্লাচিল্লি করো না। যাও, তোমার বাপে আর আমার বাপে বৈশাখ কথা কইয়া তোমার বাপে জোর করে আমার কাছে বিয়া দিছে। আব্বা কি দেখা বিয়া দিলা, এত বয়স, এত দামড়ি আর ভেড়ি, কোনো রুচি নাই, কিছু নাই, বেশি ভালো হইব না। শরীরটা গন্ধ। এই দেখ তোর চামড়া লুজ হয়ে গেছে গা, কেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। হ্যাঁ, তোর এই যে কপাল কুচকায় গেছে গা, তোর গাল কুচকায় গেছে গা, বুঝছো? তোর চেহারা ভাল লাগতেছে না, বয়স্ক লাগতেছে। এই দেখ তোর শরীর থেকে গন্ধ, তুই মনে কাপড় 6 মাস দশ না, বুঝছো? তোর কাছে কেন থাকবো? সামলে কও, কোলে তুলবো আর ওই ঢিল মেরে ওই দুনিয়াতে ফেলাই দেবো, বুঝছো? আমার লাগে বাড়াবাড়ি করতে আইছো। শুন, 1.5 ইঞ্চি একটা পোলা হইয়া না। শুন, এই যে আমি দেখ কত সুন্দর হ্যান্ডসাম একটা পোলা, আমারে যে দেখে সেই আমার প্রেমে পড়তে চায়, আমারে বিয়া করতে চায়। তোরে বিয়া কইরা আমার শেষ অংশ। তোরা আমার কাছে গিয়েছিল তুমি করবা, তুই যাও। কি একটা মানুষ, এই ধানি লঙ্কা গিরি আমারে দেখাও। 1.5 ইঞ্চি একটা মানুষ কোলে দিলে ঢিল মেরে ফেলে দিতে পারবো, আমার মতো একটা তালগাছের সাথে এসে লাগবে। আইসো আমার সাথে, ফাজিল কোথাকার। এটা সংসার করাটাই ঝামেলা হয়ে গেছে। আপা
বুইড়া বেডির সাথে আমারে বিয়া দিছো। ওই বোকা, তোর কি বিয়ে দিছি না বিয়ে করাইছি? হ্যাঁ বিয়া করাইছো? হ্যাঁ বিয়ে করাইছি। ভালো কথা, বিয়া করাইছো। এই যে চাচির বয়সী, খালার বয়সী, মামির বয়সী, নানির বয়সী এই বুইড়া বেডিরে দিয়ে আমার কাছে বিয়া বসাই দিছো। হ্যাঁ ওই বুড়ে বেটির টাকা, বাপের টাকা দিয়ে তো এই আলিশান বাড়ি তোরে করাই দিছি। আব্বা, হ্যাঁ ওই বেডির সাথে আমি শুইছিলাম, বুঝছো? হ্যাঁ শরীরের মধ্যে গন্ধ, দুর্গন্ধ বমি আছে। আর মেয়ে মানুষের পাও নাই। এমনি বাড়ি কেমনি পাইছো? ওই শরীর বাপের টাকা দিয়ে বাড়ি করছো। হ্যাঁ বাপের টাকা দিয়ে তো তোরে বাড়ি করাই দিছি। ভালো করছো। শোনো আব্বা, হ্যাঁ ঘটনা হয়েছে ওই শরীর বাপের টাকা দিয়ে যে বাড়ি করছো, হ্যাঁ এখন আমরা বাপ পুলা মিলে বাড়ি বেচা দিব। বেচা ওই টাকা দিয়া আমরা চাইনিজ খাবো। ওই বাড়িওয়ালা শহরে লাইটটাই খাটাই দিব, বুঝছো? বাপ রে পোলা আমার রে, কি বুদ্ধি রে! হ্যাঁ তুই আমার ছেলে হয়ে আমারে ভাষায় দিবি? ফাঁসির গলায় দড়ি কি তোর গলায় উঠবো না আমার গলায় উঠবো? বাইরো বাইরে মনে যাবো না। বাইরো তাড়াতাড়ি বাইরো না যাবো না। বাইরো কইতেছি বাইরো। তোর মতো কুলাঙ্গা সন্তান আমার দরকার নাই। আমার খাইয়া আমার কইরা আমার সাথে কিরিঙ্গে করো, আমার গলায় ফাঁসি আই রে আমার পোলা রে। বাইরো কইতেছি বাইরো। একশো উপকারী লাঠি। কি লাঠি গো এই দোস্ত, বন্ধু, তুমি ওই মন খারাপ যাও। কে? মুই যাইতেছি, এই নগদে আইছি বৈশালতে, মোর ভিলেজ থেকে আসছি। তাই তোমার হাতে লাড়ি কে? একশোর যে কি লাঠি বন্ধু, এইয়া বুঝবা না। এই লাঠি খুব উপকারী লাঠি, তো তোমার খুব দামি লাঠি। তোমার লাড়ি কি কি উপকার করে? উপকারের কোনো শেষ নাই। ওই একদম যদি এক থেকে শুরু করি, একদম 100 কি হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়নও পার হয়ে যাইতে পারে। তাই নাকি? উপকার তাই নাকি? এই লাড়িটা কই থেকে আনছো? ওর দাদু, ও তো হেইকালে হ্যাঁ হ্যাঁ। ওর দাদু গেছিল ওই যে কামুক কামাখ্যা, ওখানে যে পাগলা বাবার দরবার শরীফ থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাগলা বাবার ফু দিয়ে নিয়ে এসে লাঠিতে কি গুণাগুণ রে বন্ধু, কি বলবো। তাই দোস্ত, দোস্ত তোমার লাড়িটা আমার একদিনের জন্য একটু হাওলাত দাও। কি করবো এটা দিয়ে? হাওলাত দাও, কি করবো? আমি দোস্ত খুব যন্ত্রণার মধ্যে আছি। যন্ত্রণা, হ্যাঁ যন্ত্রণা দূর করতে পারবে এটা, পারবে? সম্ভব সম্ভব, এর দ্বারা সম্ভব। দোস্ত, যদি যন্ত্রণা দূর করতে পারে তাহলে তুমি আমার না করো না, একদিনের জন্য আমার হাওলাত দাও। আমার আমার উপকার হইব। অবশ্যই তুমি আমার কলেজের ফ্রেন্ড, তুমি একটা জিনিস চাইছো, আমি না বলবো না, কখনোই না বলবো না, না বলতে পারি না আমি, এটা সম্ভব না। চলো তবে কিন্তু একদিন কালকে ফেরত দেবা, ঠিক আছে? একদিন যে কাজে লাগাবা 3 বার সময় সময় খাইয়া লও। চলে যাও বন্ধু। দোস্ত, বিষয়টা হইলে আমি 2 খান বিয়ে করছিলাম, বুঝছো? এই 2 খান বউ আমার কথায় কথায় খালি মারে। আরে এই তো কাজের কাজ করছো, এই জিনিস দিয়ে যদি বাতা চালান শুরু করো বলছো, হ্যাঁ। রেলগাড়ি চলবে, রেলগাড়ি একারে রেলগাড়ি চলবে, রেলগাড়ি চললে তো হইব না। ঠান্ডা হয়ে যাবে, তোমার সংসার একেবারে ফিনিশ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সব একের কিলিং। ঠিক আছে দোস্ত, তাহলে আমি নিলাম। একদিনের জন্য তুমি ফেরত পাইবা, অসুবিধা নেই। আচ্ছা বন্ধু তাহলে যাও। আল্লাহ গাড়ি দে। শালা, শালা তুই বউর অত্যাচারের জ্বালায় আমার জীবনটা তেজপাতা করে ফেলেছে, ভাজা ভাজা হয়ে গেছি গা। তাই কামাখ্যা মাজার থেকে, পাগলা বাবার দরবার থেকে পাগলা বাবারে দিয়া এইটা পরাই আনছি। এইটা এই লাড়ি দিয়া এটার গুণাগুণ কি কি দাঁড়ায় রাখ। আজকে দেখা ছেড়ে দিবি। বাইরে লোলা করে। আরে আমার লাড়ি লাড়ি ও পিরানো লাড়ি। হ্যাঁ বাপরে বাপ, এই তো ব্যথা লাগে কিনা। কামরূপ কামাখ্যা পাগলা বাবার মাজার থেকে পরে আনছি, বউ পিড়াবো, আজকে তোরা শেষ করবো। কি হয়েছে? এই যে লাড়ি দেখছো,
লাঠি লাঠি দেখছো? তুমি আমার লাঠি নিয়ে ঘুরতেছো কেন? এইটা কামরূপ কামাখ্যা মাদার থেকে পাগলা বাবার দরবার থেকে পাগলা বাবার দিয়ে পরে আনছি। তোমার কি মানে সবসময় আমার সাথে ইয়ার্কি মারার মন চাই বলো তো? ইয়ার কি না শুন, ওই যে কালকে করিমের বউ আছে না, করিমের বউর সাথে তুই রাখছিস কে? লাগবো না? ওই বেটি কি ভালো বেটি নাকি? আমার কি আমি নাকি বুইড়া একটা তেনটা সেই নাকি আমার থেকে বেশি সুন্দর? আমি নাকি কাজের বুয়ার মতো দেখতে? আমার নাকি কাজের বুয়া লাগবো তার বাড়িতে? এগুলা কইলো কেন? আমি কি কাজের বুয়া? আমার দেখতে কি কাজের বুয়া? আরে তোর কথায় আর তোর আচরণে তো তুই বুঝাই দিলি, বুঝছো? তুই তো দামড়ি, তুই তো শুনো শিশু বাচ্চা। শোনো, মুখ সামলায় কথা বলবা। কথায় কথায় আমার বয়স নিয়ে আর আমার ইয়ে নিয়ে কথা বলবা না, বুঝছো? আমি তোরে বিয়ে করলাম যে তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হইব, তোর প্রশংসায় আমি প্রশংসিত হব। আর তুই করিমের গোরে মারতে, হ্যাঁ? করিমের গোরে মারে কি আমি ফাঁসবো নাকি? আমি জেলে যাবো? মার থাকলাম। মনে থাকবো আমি তোমার কথা দিলাম। আমি আর পরিবেশ বউকে কারোর সঙ্গে ঝগড়া করবো না। মনে কেন থাকে? মনে থাকবো। আসলে মায়ের নাম বাবাজি। লাঠি দিয়া বউ পিটাইলে বউ ঠিক থাকে, আর না মারলে না পিটাইলে বউর সাহস বাড়ে, কই কেন বড় হয়ে থাকে। মানুষের বউরে মারাছে, নিজের বউরে মারাতে কত আরাম, কত শান্তি।